আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল বারান্দায় এসে দেখি গাছে অনেকগুলো ফুল ফুটে আছে। তো এরকম ফুল ফুটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমার অনেক অনেক আপুরা আছে আমার গাছগুলো পছন্দ করেন। তো সেই আপুদের জন্য একটু করে শেয়ার করে নিলাম। এখানে আছে একটা ক্যাকটাস গাছ। এই বাটিটাতে আমি পানি দিয়ে রেখেছি যাতে করে বারান্দায় কোনো পাখি আসলে পানি খেতে পারে। যে গরম আবহাওয়া, তো আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। এখানে একটু মশলা দিয়ে দিলাম। এখানে আছে সামান্য গোলমরিচ আর পেঁয়াজ বাটা একসাথে করে। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো। টমেটো দেওয়ার পরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে মশলাটা যত কষানো হবে রান্নাটা তত মজা হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। টমেটোটা গলে আসছে। এক এক করে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। মাছগুলো দেওয়া শেষ। এখন হালকা করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু পর আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি আর মাছগুলোকে লাড়বো না। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একটাও ভাঙেনি। যেহেতু পাবদা মাছের ঝোলটা একটু মজা হয়, সে কারণে আমি একটু ঝোল ঝোল করে রাখবো, বেশি শুকাবো না। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এই তো রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।